তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, বৃষ্টির দেখা নাই রে, বৃষ্টির দেখা নাই, এই ভেবে মুখটাকে বাদর বাচ্চার মতন করে সকালবেলায় ঘুম থেকে উঠে ব্যালকনিটা খুলে দেখলাম আকাশে প্রচুর মেঘ করেছে, কিন্তু রোজকার মতন অ্যাজ ইউজুয়াল বৃষ্টি হবে না এই মনে করে ঘর দোর না যেন তো আজকে 7টার মধ্যে পরিষ্কার হয়ে গেছিলো। ঘরে ঢুকে এলাম, ঢুকে এসে পুরো ঘরটা ঠিকঠাক সাজিয়েছি কিনা একটু দেখে নিলাম, ঠাকুরকে দর্শন করলাম, তারপরেই ঢুকে পড়লাম রান্নাঘরে টুপিবাজি রান্না করতে। আরে সয়াবিনের কোপ্তা করেছিলাম, সেটা 6 পিস রয়ে গেছে, সেটাকে আজকে একটু মাংসের মতন করে নামিয়ে নেবো ভাবলাম। বর আর মেয়েকে ফলই কেটে দিলাম, দেখো তো দেখতে মাংস মাংস হয়েছে নাকি। পাখি দেখে পম্পার কালকে মন খুব ভালো হয়ে গেছে, আলাপি মন বলে আমার একটা নতুন বন্ধু হয়েছে, সেও কিন্তু বা বলেছে কালকের ভিডিওতে। দেখো তো নেল পলিশটা কেমন লাগছে। গাড়িতে করে বেরিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে, বেরিয়ে দেখলাম না চলে এসেছেন তিনি দেখা দিতে, মানে অবশেষে বৃষ্টি চলে এসেছে বারাসাতে। গায়ত্রী, দেবস্মিতার কালকের ভিডিও খুব ভালো লেগেছে। বৈশাখী দি, মেয়েকে ডাক্তার দেখিয়েছি, টেনশন লেনে কা নেই, অনলি ভগবান কো দেনে কা হয়। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে বাজার করলাম আর বরের হাতে সব ব্যাগগুলো গছিয়ে দিলাম। রোববারের বাজার তো, গাড়িটা অনেকটা দূরে ছিল, সেখানে গাড়িতে উঠে খানিকটা যাওয়ার পর মনে হলো আজকে তো ফাদার্স ডে, বিদিশা ফেসবুকে ছেড়েছে, যাই কেকটা নিয়ে আসি। তারপরে একটা ছোট্ট করে বাবা লেখা কেক নিয়ে সেখান থেকে বেরিয়ে রওনা হলাম। বিদিশা আর বনানিদি কিন্তু কালকের ভিডিওতে আমাকে লাভ রিয়াকশনও দিয়েছে, আর দোলন আমার মেয়ের শরীর খারাপ শুনে চিন্তা করছে, অত সিধি উল্টো দিকে বলেছে চিন্তা একটুও করিস না। কোনটা করব বুঝতে পারছি না। গিয়েছিলাম মুদি দোকানে খানিক ওই একটু দুধ টুধ এগুলো কিনতে, তারপরে আরও কিছু কুচকাচ তরি তরকারি কিনে বৃষ্টি মাখা একটা দিনে মনটাকে ভালো করে এলাম। আজকে দই দিয়ে, পেঁয়াজ আদা রসুন দিয়ে, গোলমরিচ গুঁড়ো দিয়ে, নুন দিয়ে চিকেনটাকে মেখে চিকেনের পিন্ডি চটকে নিয়েছি। তোমরা বলো দেখি আজকে আমি চিকেনের কোন রেসিপিটা রেডি করতে চলেছি, যেই রেসিপিটা আমরা দোকানে কিন্তু বেশ অনেকগুলো টাকা দিই একটা করে সিঙ্গেল পিস চিকেন কিনে খাই। আজকে চিকেনের 2 রকম রেসিপি হবে বলে ঝকমারি মার্কা একটা সকাল আমার চলছে। আর একদিকে ওটাকে ম্যারিনেশন করলাম, একদিকে এটাকে ম্যারিনেশন করছি। কাকে ছেড়ে কাকে ধরি আর কাকে ছেড়ে কাকে ছাড়ি সেটা বুঝতে পারছিলাম না। যাই হোক, মেয়ে এখন পড়াশোনা করছে আর আমি এখানে মাংস কাটাকাটি করে তারপর আমার সেই প্রিয় কাজটা করতে বসে গেলাম। সেটা কি বলো দেখি? জাম খাচ্ছি, জাম। 12টা বাজে, ভয়েস ওভার দেবো, এটা ফল খাওয়ার সময় সঞ্জয় বেশ কিছু জাম দিয়েছে ওদের কাছে, সেটা খাচ্ছি। তোমরা কারা কারা আমার মতন জাম লাভার সেটা বলো, ভিডিওটা কেমন লাগলো সেটা বলতেও একেবারে কার্পণ্য করো না, বুঝলে?